ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফুড এসআই 2019 সালের 50টি জিকে কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। পরের কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ বা গোষ্ঠী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নীতিবাক্য অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো উত্তম। এটা এর মোটো, যাকে ইংলিশে মোটো বলে। প্রতিষ্ঠাকাল জুলাই মাসের 1961 সাল, 62 বছর আগে ইউকেতে, যুক্তরাজ্য। প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন। সদর দপ্তর লন্ডন। মহাসচিব ডক্টর অ্যাগনেস কাল্লামারুট, ইনি ফ্রান্সের বাসিন্দা। সংস্থাটিকে 1977 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। পরের কোশ্চেন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো খান আব্দুল গফ্ফর খান, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। খান আব্দুল গফ্ফর খানের ছবি এটা। 1967 সালে নেহেরু পুরস্কার এবং 1987 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন খান আব্দুল গফ্ফর খান। ভারতরত্ন পুরস্কার প্রাপ্য প্রথম অভারতীয় ব্যক্তি ছিলেন তিনি। প্রতিষ্ঠান খুদাই খিদমতকার ও ন্যাশনাল আওয়ামী পার্টি তারই প্রতিষ্ঠিত। পরের কোশ্চেন, কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো অপশন বি, শান্তি ও সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। পুলিৎজার পুরস্কারে এরকম মেডেল দেওয়া হয়। বিবরণ, ছাপার সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের গুরুত্বপূর্ণ অর্জনের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়। পুরস্কারদাতা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কৃত হয় 1917 সালে, 106 বছর আগে। পরের কোশ্চেন, বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1896, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। আর এর সভাপতি ছিলেন রহিমাতুল্লাহ মোহাম্মদ সায়ানি বা রহিমাতুল্লাহ এম সায়ানি। এই অধিবেশনটি হয়েছিল কলকাতায়। পরের কোশ্চেন, মাউন্ট এভারেস্টে চড়া প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। এটা বাচেন্দ্রী পালের ছবি। তার পেশা ছিল পর্বতারোহী এবং প্রমোটার ফর অ্যাডভেঞ্চার। জন্ম 24 মে 1954 সালে, বয়স 69 বছর। গ্রাম নাকুরি, উত্তরকাশী, উত্তরাখণ্ডে। আরোহণ, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা। 1984 সালে তিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। ভারতে সর্বাধিক সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছে। অপশন এ, টেক্সটাইল শিল্পে বা বস্ত্রবয়ন শিল্পে সর্বাধিক সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছে। ইউএনওর কোন অঙ্গকে বিশ্ব সংসদ হিসাবে বিবেচনা করা হয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, সাধারণ পরিষদ। ইউএনওর সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে, মার্কিন যুক্তরাষ্ট্রে। দাপ্তরিক ভাষা আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয়। মোট 6টা দাপ্তরিক ভাষা ইউএনওতে ব্যবহার করা হয়। ধরন, আন্তঃসরকারি সংস্থা। ইউএনও একটা আন্তঃসরকারি সংস্থা। সদস্যপদ 193টি সদস্য রাষ্ট্র আছে এবং 2টি পর্যবেক্ষক রাষ্ট্র। নেতৃবৃন্দ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, উপমহাসচিব আমিনো জে মোহাম্মদ, সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভাপতি পাউলো নারভায়েম। প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের ফরমান স্বাক্ষরিত হয় 26 জুন 1945 সালে এবং ফরমান কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। এটাকেই প্রতিষ্ঠাকাল হিসাবে ধরা হয়। পরের কোশ্চেন, মাই লাইফ একটি আত্মজীবনী বিল ক্লিনটনের, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। এটা বিল ক্লিনটনের ছবি। গ্রামীণ ও শহরাঞ্চলের জন্য পরিকল্পনা কমিশন দ্বারা ন্যূনতম ক্যালোরি গ্রহণের সিদ্ধান্ত কত? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্রামের ক্ষেত্রে 2400 ক্যালোরি এবং শহর অঞ্চলের ক্ষেত্রে 2100 ক্যালোরি। পরের কোশ্চেন, পার্লামেন্টে প্রথম লোকপাল বিল পেশ করা হয় মে মাসের 1968 সালে, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
যাকে সংক্ষেপে পিএনবি বলা হয়। পিএনবি সদর দপ্তর নয়াদিল্লিতে। সিইও নতুল কুমার গোয়েল। প্রতিষ্ঠাতা 19 মে 1894 সালে লাহোর, পাকিস্তানে। প্রতিষ্ঠাতা দিয়াল সিং মাজিথিয়া ও লালা লাজপত রায়। মালিক ভারত সরকার। পিএনবির মালিক ভারত সরকার। পরের কোশ্চেন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সাথে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। ভারত সরকার ভারতে বিজ্ঞান গবেষণার জন্য এই পুরস্কার পুরস্কৃত করেন। অবস্থান বিজ্ঞান ভবন এবং নতুন দিল্লি, অর্থাৎ হেডকোয়ার্টারটা নিউ দিল্লিতে অবস্থিত। উপস্থাপিত হয় বৈজ্ঞানিক ও শিল্প গবেষণার পরিষদ, ভারত সরকার দ্বারা। প্রথম পুরস্কৃত হয় 1958 সালে। পরের কোশ্চেন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্টোরি অফ টাইম নামে একটি বই লিখেছেন? তো স্টিফেন হকিং। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট খাল। অপশন সি সুয়েজ খাল। এটা সুয়েজ খালের ছবি, এরিয়াল ভিউ। এটা আরেকটা। সুয়েজ খালের দৈর্ঘ্য 193.3 কিমি এবং মাইলে 120.1 মাইল। নেভিগেশন কর্তৃপক্ষ সুয়েজ খাল কর্তৃপক্ষ দ্বারা এটি পরিচালিত হয়। নির্মাণ শুরু হয় 25 এপ্রিল 1859 সালে, 164 বছর আগে, এবং নির্মাণ কাজ সমাপ্তি হয় 17 নভেম্বর 1869 সালে, 154 বছর আগে। মানে মোট এটা খনন করতে 10 বছর সময় লাগে। সুয়েজ খালের স্টার্ট পয়েন্ট হলো পোর্ট সায়েদ এবং এন্ড পয়েন্ট হলো সুয়েজ বন্দর। পরের কোশ্চেন, সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ অশোক। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করেন কারা? অপশন ডি ইন্দো গ্রিকরা। ঘুমর লোকনৃত্য হলো রাজস্থানের। এছাড়াও আরো কয়েকটি লোকনৃত্য কালবেলিয়া, কাথুপুতলি, ভবানী এবং ধামাল, এগুলো হলো রাজস্থানের লোকনৃত্য। মন্ত্রীদের নির্বাচন হতে পারে অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি আইনসভার বাইরে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি লোকসভা, রাজ্যসভা এবং আইনসভার বাইরে থেকে মন্ত্রীদের নির্বাচন হতে পারে। আইনসভার বাইরে থেকে যদি কোনো মন্ত্রী নির্বাচিত হয় তাহলে তাকে যে কোনো কেন্দ্র থেকে 6 মাসের মধ্যে জিতে আসতে হয়। মন্ত্রিত্ব পদ থাকে, না হলে 6 মাস পরে তাকে মন্ত্রিত্ব পদ ত্যাগ করতে হয়। পরের কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস বা গ্রীষ্মকালীন আয়নকাল ঘটে 22 ডিসেম্বর। অপশন এ সঠিক অ্যান্সার হবে। কোন ধারাটি জম্মু কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করে? তো আর্টিকেল 370। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর্টিকেল 370টি বর্তমানে বাতিল করা হয়েছে। এটি 5ই আগস্ট 2019 সালে বিলুপ্ত করে দেওয়া হয়। পরের কোশ্চেন, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হলো যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। সংসদে জিরো আওয়ার শুরু হয় দুপুর 12টার পরে এবং প্রশ্নোত্তরের পরপরই। এটি সংসদ সদস্যদের একই দিনে সকাল 10টার আগে স্পিকারকে অবহিত করে এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে কথা বলার অনুমতি দেয়। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তির প্রয়োজন নেই। সাধারণত লোকসভায় কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বা প্রশ্ন করতে হলে সেই প্রশ্ন আগে থেকে জমা দিতে হয়, কিন্তু জিরো আওয়ারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি মার্বেলে রূপান্তরিত হয়? তো অপশন বি চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? তো অপশন সি জ্বালানি কোষ নবায়নযোগ্য শক্তির উৎস নয়। 2024 সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? তো অপশন ডি প্যারিসে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিক 2024। প্যারিসে 2024 অলিম্পিক অনুষ্ঠিত হবে। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 1924 সালে। 1924 সালে 100 বছর আগে। ঠিক আছে।
গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক মিলিয়ে মোট ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে এটি। 2024 সালের অলিম্পিকের মোটো বা নীতিবাক্য আসুন অংশীদার হই। স্টেডিয়াম স্টেডি ডি ফ্রান্স। 2024 সালের প্যারিস অলিম্পিক এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের কোশ্চেন, সূর্যগ্রহণ কখন হয়? আর সূর্যগ্রহণ যখন চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে আসে। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। প্রথম যে ছবিটা সেখানে চন্দ্রগ্রহণ দেখানো হয়েছে। এখানে চন্দ্রগ্রহণে পৃথিবী মাঝখানে থাকে আর সূর্যগ্রহণে চাঁদ মাঝখানে থাকবে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। সবচেয়ে নমনীয় ধাতু হলো গোল্ড বা সোনা। নিম্নলিখিত জোড়ার মধ্যে কোনটি শীতল রক্তের প্রাণীদের বিভাগের অন্তর্গত? ব্যাঙ এবং সাপ। ত্রুটিপূর্ণ কিডনিযুক্ত রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে ব্যাপন। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্লাম? তো উইম্বলডন। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। এটি 1877 সাল থেকে লন্ডনের উইম্বলডন অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি আউটডোরে খেলা হয় এবং গ্রাস কোর্টে। যে ভিটামিনটি সাধারণত মানুষের প্রস্রাবে নির্গত হয় সেটা ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এটি জৈব অম্ল বা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। বিখ্যাত চিত্রকর্ম সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিলেন শিবনন্দন নাতিয়াল। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধাকনি। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। ধাকনি গোয়ার লোকনৃত্য। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি। কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে? তো অপশন বি ভুট্টাতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে। নিচের কোনটি সূর্য দ্বারা নির্গত শক্তির জন্য দায়ী? সূর্য দ্বারা নির্গত শক্তির জন্য দায়ী ফিউশন বা সংযোজন। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 1 নম্বর বিবৃতি বলছে 2G স্পেকট্রাম 30 থেকে 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। 2 নম্বর বিবৃতি বলছে 3G স্পেকট্রাম কমপক্ষে 15 থেকে 20 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। 3 নম্বর বিবৃতি বলছে 4G স্পেকট্রাম কমপক্ষে 40 মেগাহার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করে। তো উপরের প্রদত্তগুলি কোনটি সঠিক? তো অপশন এ সবগুলি। বিবৃতি 1, 2 এবং 3 এই 3টি বিবৃতি সঠিক। শূন্যে কোনটি দ্রুত নিচে পড়ে? একটি পালক, একটি কাঠের বল বা একটি স্টিলের বল। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি সবগুলি শূন্য মাধ্যমে একই গতিতে পড়ে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর, যেখানে অপশানে এ, বি, সি কোনোটাতেই নেই। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। গভর্নর বলা হয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে। উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজের জন্য নিচের কোনটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো সঠিক অ্যান্সার হবে জাভা। অপশন বি। নিচের কোনটি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা? তো AITUC এর পুরো নাম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এর প্রতিষ্ঠাতা লালা লাজপত রায়, নারায়ণ মালহার যোশী, দিওয়ান চমন লাল এবং জোসেফ ব্যাপটিস্টা। প্রতিষ্ঠিত হয় 31 অক্টোবর 1920 সালে। এর সদর দপ্তর AITUC ভবন, রাউস অ্যাভিনিউ, নতুন দিল্লি। পরের কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সারটা হবে নয়াদিল্লি। অপশন সি। এর অন্য নাম ICAR, অল ইন্ডিয়া কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্গানাইজেশন। এর নীতিবাক্য এগ্রিসার্চ উইথ হিউম্যান টাচ। প্রকার রেজিস্টার্ড সোসাইটি, বিধিবদ্ধ সমিতি। প্রতিষ্ঠিত হয় 16 জুলাই 1929 সালে, 94 বছর আগে। প্রেসিডেন্ট মিনিস্টার অফ এগ্রিকালচার। তো
ICAR এর সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রক। পরিচালক হিমাংশু পাঠক। অবস্থান বা হেডকোয়ার্টার নিউ দিল্লি, ভারতে। পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্যাফলেসিয়া, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে, এটা র্যাফলেসিয়ার ছবি। পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে বলা হয় বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সকল সদস্য দ্বারা, তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। ভারত পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করে কোন বছর থেকে, তো 1951, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে প্রবেশের আগে শপথ নেন, তা পরিচালিত করেন রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।